আগামীকালকে আমাদের এখানে ঈদ, সৌদি আরব। আপনাদের বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী পরশু দিন ঈদ হবে। তো ঈদের প্রস্তুতি একটা প্রবাসীর কেমন হয়, ঈদ কেমন কাটে, তা প্রবাসে না আসলে হয়তো বুঝতে পারতাম না। সত্যি না, আমার জীবনে এমন কোনো ঈদ নাই যে ঈদে আমি নতুন কাপড় চোপড় কিনি নাই, পরি নাই। হ্যাঁ, ঈদের আগে চুল দাড়ি ভালো করে সাইজ সুইজ করি নাই, ফ্রেশ হই নাই, এমন কোনো ঈদ নাই। কিন্তু এই ঈদে কোনো চুল দাড়ি কাটারও কোনো খবর নাই। এরপরে নতুন কাপড় চোপড় তো প্রশ্নই আসে না, ওই রকম ইন্টেনশনই ভিতরে নাই। ঠিক আছে, তো সব মিলিয়ে ঈদ আর সাধারণ দিন সব একই মনে হচ্ছে। তো শুধু এটা আমার ক্ষেত্রে না, যত প্রবাসী আছে মিডল ইস্ট সহ মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপিয়ান সমস্ত প্রবাসীরই আমার মনে হয় একই অবস্থা। তো যাই হোক, খুব ভালো লাগছে, আবার মনের ভিতরে লুকিয়ে থাকা অনেক কষ্ট হাতছানি দিয়ে আবার লুকিয়েও দিচ্ছে। তো যাই হোক, প্রবাসে আমি মনে করি যারা দেশে মোটামুটি ভালো আছেন তারা প্রবাসে আইসেন না, এটা আমার রিকোয়েস্ট। প্রবাসে ভালো আছেন, দেশে ভালো আছেন, আর একটু বেশি ভালো থাকার জন্য প্রবাসে আসার দরকার নেই। প্রবাসে আসলে আরও খারাপ থাকবেন। এখন হয়তো বলতে পারেন, ভাই আপনি গেলেন কে, আপনি তো দেশে অনেক ভালো ছিলেন। তো ভাই, আমি দেশে উপর ভালো ছিলাম, ভিতরে ভালো ছিলাম না। আমার ভিতরের অবস্থা, পারিবারিক অবস্থা শুধু আমি আর উপর আল্লাহ ভালো। যাই হোক, আমার মতো কঠিন সিচুয়েশন যদি থাকে যে বিদেশ না আসলে আর কোনো পথ নেই, তো সেক্ষেত্রে হিসাব হচ্ছে আলাদা। যদি মোটামুটি ভালো থাকেন তাইলে বিদেশ আসার দরকার নাই ভাই। এই কি বলবো, এমন কোনো ঈদ নাই নতুন কাপড় চোপড় কিনে নাই, পরি নাই। হ্যাঁ, 2-3টা করেও কিনছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কিনে দিয়েছি, মাতা পিতা স্ত্রী স্বজন সন্তানাদিদের কিনে দিয়েছি। কিন্তু এবছর কাউকেই দিতে পারলাম না ঠিক করে, নিজে তো কি বলবো। আগামীকাল তো ঈদ, ঈদের দিন সকালে সেমাই চেনি খাওয়া, খিচুড়ি, গোস্ত বা যাই হোক, কোনো প্রিপারেশন নাই, কোনো কিছু নাই। সকালে উঠে মুখটা ধুয়ে আর কি ঈদের মাঠে যাবো, নামাজ পড়ে এসে কাজে চলে যেতে হবে। ঈদের দিনও কাজ কামাই নেই, ঈদের দিনও ছুটি নেই। ঠিক আছে, তো যাই হোক, এটাই আসলে প্রবাস জীবন, এটাই আসলে প্রবাস জীবন। প্রবাস জীবন সম্পর্কে কি বলবো, আমার কিছু বলার নেই। এতটা কষ্ট, মানসিক চাপ, কাজের কষ্ট হচ্ছে, মানসিক চাপ বেশি। ঠিক আছে, কাজের কষ্ট হচ্ছে, মানসিক চাপ বেশি। তো যাই হোক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, দোয়া রাখবেন। আপনাদের সকলের মধ্যে দোয়া রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।